আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টিভূমিরূপ সম্পর্কে বোঝাবো। বহির্জাত মানে বাইরের কোনো শক্তির দ্বারা ভূপৃষ্ঠে যে ভূমিরূপ সৃষ্টি হয়। যেমন আমি একটি বড় লোহার বল নিলাম, উপর থেকে ছুঁড়ে দিলে সে ভূপৃষ্ঠে পড়বে, আর এই ভূপৃষ্ঠে পড়ার ফলে ভূপৃষ্ঠ কিছুটা অংশ বসে যাবে। এই যে ভূপৃষ্ঠ কিছুটা অংশ বসে গেল, তার জন্য কি হলো? আগের তুলনায় ভূমির পরিবর্তন ঘটল। এইভাবে বহির্জাত শক্তির দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলি সৃষ্টি হয়। নাম্বার 1, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? এই বিষয়টি আমরা উদাহরণের সাহায্যে জেনে নেব। প্রাকৃতিক শক্তি, যেমন মনে করো নদী একটি প্রাকৃতিক শক্তি। সেই নদী পর্বত থেকে প্রবল বেগে জল প্রবাহিত হয়, কারণ আমরা জানি পর্বতের উচ্চতা 600 থেকে 900 মিটার। এই উচ্চতা বেশি থাকার কারণে জল প্রবল বেগে প্রবাহিত হয়, আর প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে পর্বত অঞ্চলে নিম্নক্ষয় করে, আর নিম্নক্ষয়ের জন্য সেখানে আই আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়। মালভূমি উচ্চতা আমরা জানি 300 থেকে 600 মিটার। এই 300 থেকে 600 মিটার হওয়ার জন্য নদী নুড়ি, বালি, পলি এই সমস্তগুলি বহন করে নিয়ে যায়। এই বহন করে নিয়ে যাওয়ার ফলে একটা নতুন স্তর সৃষ্টি হয়। এইভাবে ভূমিরূপের সৃষ্টি হয়। তারপরে হলো সমভূমি। সমভূমির উচ্চতা আমরা জানি 150 থেকে 300 মিটার। সমতল, এই সমতল হওয়ার জন্য নদীর গতিবেগ খুব কম। এই কমে যাওয়ার জন্য নদী আর নুড়ি, পলি, বালি এই সমস্তগুলো এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যেতে পারে না। কাছাকাছি যে খাল বা গর্ত থাকে সেগুলো ভরাট হয়ে যায়। এর ফলে নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো এবার আমরা সংখ্যা হিসাবে জেনে নিব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এই প্রত্যেকটি হলো প্রাকৃতিক শক্তি ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের ফলে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, একটু আগে আমি যেমন বললাম, এবং নানা রকম ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। নাম্বার 2, যেটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া কাকে বলে? এমসিকিউ এসিকিউর জন্য এবং পার্থক্য হিসাবেও সেটা আসে। অবরোহণ এবং আরোহণের মধ্যে 3টি পার্থক্য লেখো, এভাবে উল্লেখ করা থাকে। যখন উল্লেখ করা থাকবে তখন কিন্তু তোমাদের সঠিক 3টি ভালোভাবে উপস্থাপন করতে হবে। আর যদি পারো তো লাস্টে একটা চিত্র দিতে হবে, কেননা ভূগোলের ক্ষেত্রে চিত্র দেওয়াটা আবশ্যিক। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে সেক্ষেত্রে 6টি বা 7টি তোমাদের পয়েন্ট দিতে হবে। তো এবার আমরা অবরোহণ এবং আরোহণ এই বিষয়টি উদাহরণের সাহায্যে জেনে নিই। মনে করো কোনো একটি স্থানে সে বালুর স্তূপ ছিল, উচ্চতা আকারে ছিল। বায়ু প্রবাহের ফলে, সে বাতাসের ফলে কি হচ্ছে, সে বালুর যে উচ্চতা ছিল সে বালুগুলো কি হবে, সে উচ্চতা আস্তে আস্তে কমে যাবে, মানে ক্ষয় হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। তো এই বায়ু প্রভাবের ফলে এক স্থান থেকে অন্য স্থানে
বায়ুগুলো প্রবাহিত হওয়ার ফলে উঁচু স্থানটা আস্তে 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 নিচুতে পরিণত হবে, হওয়ার ফলে একটি ভূমিরূপ সৃষ্টি করবে, সেটাকে বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আর এই যে উঁচু ভূমিরূপ ছিল বা উঁচু একটা বায়ুর স্তূপ ছিল, সেটা উড়ে গিয়ে অন্য জায়গায় যে নিচু ছিল সেই জায়গায় সঞ্চয় হতে 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 একটু উচ্চতা বৃদ্ধি পেল, আর সেটাকে বলা হচ্ছে যে নিচু ছিল, নিচু থেকে আস্তে আস্তে উড়ে গিয়ে উচ্চতা যে বৃদ্ধি পেল, কি উড়ে গিয়ে, বালি উড়ে গিয়ে, হ্যাঁ, উচ্চতা বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। এবার আমরা সংখ্যা হিসেবে জেনে নিব অবরোহণ প্রক্রিয়া কাকে বলে। প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের দ্বারা পৃথিবীর উঁচু ভূমিগুলি উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হওয়াকেই অবরোহণ প্রক্রিয়া বলে। আরোহণ প্রক্রিয়া, প্রাকৃতিক শক্তির সাহায্যে ভূভাগের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হওয়াকেই আবরোহণ বলে বা আবরোহণ পদ্ধতি বলা হয়। এবার আমরা পার্থক্য হিসেবে বিষয়টা জেনে নিই। পার্থক্যের ক্ষেত্রে তোমরা যেটা সবথেকে বড় ভুল করো সেটা হচ্ছে ক্লাস 5-এর মতো যে দুইটি ছক করো। দুইটি ছক করলে হবে না। তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদেরকে পার্থক্যের ক্ষেত্রে 3টি ছক করতে হবে। কয়টি? 3টি ছক করতে হবে। একটি ছক যেটা প্রথমে করবে সেটা হবে বিষয়গত পার্থক্য, তুমি কি বিষয় লিখছো সেই বিষয় তোমাকে লিখতে হবে। তারপরটা যে দুইটা বিষয় কি, অবরোহণ 2 নম্বর, আর 3 নম্বর ছকে আরোহণ। এবার আমি 1 নম্বর বলে শুরু করছি। নম্বর 1, বিষয়গত পার্থক্য যেখানে বলেছি সেখানে লিখব আমরা সংজ্ঞাগত পার্থক্য। অবরোহণের ক্ষেত্রে অবরোহণের সংজ্ঞা দেব। কি দেব? অবরোহণের প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের দ্বারা পৃথিবী উঁচু ভূমিগুলি উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হওয়াকে অবরোহণ পদ্ধতি বলে। এবার আরোহণের ক্ষেত্রে লিখব প্রাকৃতিক শক্তির সাহায্যে ভূভাগের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হওয়াকে আরোহণ পদ্ধতি বলে। নাম্বার 2, প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়, আরোহণ প্রক্রিয়ায় নিম্নভূমি পদার্থ সঞ্চয় ঘটে। নাম্বার 3, ভূগঠন। অবরোহণের ক্ষেত্রে ভূমিরূপ নতুন করে সৃষ্টি হয় না, প্রাচীন ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পায়। আরোহণের ক্ষেত্রে নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পায় না। নাম্বার 4, ভিন্ন নাম। অবরোহণ প্রক্রিয়ায় অবনমন বা নগ্নীভবন নামে পরিচিত, আরোহণ প্রক্রিয়ায় অবক্ষেপণ বা স্তূপীকরণ নামে পরিচিত। নাম্বার 5, পর্যায়। প্রাকৃতিক শক্তি যৌবন পর্যায় কাজ হলো অবরোহণের, প্রাকৃতিক শক্তি বার্ধক্য পর্যায়ে কাজ হলো আরোহণের। নম্বর 6, ঢাল ও উচ্চতা। অবরোহণের ক্ষেত্রে ঢাল খুবই খাড়া, উচ্চতা কমে। আরোহণের ক্ষেত্রে ঢাল মৃদু হয়, উচ্চতা বাড়ে। নম্বর 7, সৃষ্ট ভূমিরূপ। গিরিখাত, শাক। অবরোহণের ক্ষেত্রে ভূমিরূপ সৃষ্টি হয়, আরোহণের ক্ষেত্রে বদ্বীপ, বালিয়াড়ি প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয়। তারপরে তোমরা চিত্রটা দেবে। অবরোহণ মানে নিচু ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, আরোহণ মানে উঁচু ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে আশা করা যায় তোমরা পারবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করবে।
কেননা যাদের জন্য এই ভিডিও করা তারাই হয়তো দেখতে পাচ্ছে না। তোমাদের ভাই বোন যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে দেখে তারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়। তাহলে আমি নিজেকে সৌভাগ্য বলে মনে করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবশেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঈশ্বর বা আল্লাহ বা গড বা ভগবানের কাছে এটাই কামনা করি।